ছোটদের আমরা যখন ড্রয়িং শেখাতে চাই তখন আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হয়। কি তারা এই জিনিসটা ড্র করতে পারবে কি পারবে না, এবং তাদেরকে কোনো একটা জিনিস যত সিম্পল ওয়েতে তাদের ড্র করানো যায়। তাদেরকে টোটালি আমাদের টার্গেট থাকে যে তাদেরকে কতটা সিম্পল ওয়েতে আমরা শেখাতে পারছি, ঠিক আছে? এবার তাদেরকে যদি আমি বলি যে তুমি একটা ফ্যান আঁকো, ঠিক আছে, একটা ফ্যান ড্র করো, তাদের মাথায় এটা অনেক বড় একটা বার্ডেন হয়ে দাঁড়াবে যে ফ্যান কিভাবে ড্র করবো। এইবার যদি আমি তাকে ফ্যান না ড্র করতে বলে যদি কয়েকটা শেপ ড্র করতে বলি, সে ইজিলি সেটা ড্র করে ফেলতে পারবে। যেমন একটা ফ্যানের বেসিক শেপগুলো যদি ওকে ড্র করতে বলি, যদি বলি প্রথমে একটা ওভাল শেপ আঁকো, তারপরে 3টা রেক্টেঙ্গেল ড্র করো, তাহলেই হয়ে গেল ফ্যানের বেসিক শেপ। সে যত বড় হবে আস্তে আস্তে ওইটাকে রিয়েলিস্টিক ফর্মে নিয়ে আসবে। কিন্তু প্রথমেই যদি তাকে আমি বলি যে তুমি একটা ফ্যান আঁকো, তখন সে কিন্তু সেটা করতে পারবে না। সে সেটাকে প্রথমেই ভাবে আমি এটা কিভাবে ড্র করব, এটা অনেক কঠিন। কিন্তু যদি প্রথমেই বলি যে ওইটা না করে যে শেপ আঁকো, এবং শেপে যদি শেপগুলো রেগুলার প্র্যাকটিস করে, তাহলে কিন্তু সে খুব ইজিলি ফ্যানের বেসিক শেপটা ড্র করে ফেলবে। এবং বেসিক শেপ ড্র করতে করতে সে অনেক ইজিলি সে রিয়েলিস্টিক ফর্মে চলে যাবে আস্তে আস্তে, সময়ের সাথে সাথে প্র্যাকটিস করতে করতে। ওই ক্ষেত্রে আমাদের আর ওকে রিয়েলিস্টিক ফর্মটা তখন আর শেখাতে হবে না, সে নিজেই পারবে ওইটা।